আবহাওয়া ও ভৌগোলিক অবস্থা অনুযায়ী বিভিন্ন দেশের মানুষের খাবারের ভিন্নতা রয়েছে। ঠিক তেমনি ভিন্নতা রয়েছে মুসলিমদের মধ্যে ইফতার আয়োজনেও। প্রতি বছরের মতো রমজান মাসেও প্রত্যেকটি মুসলিম দেশে রয়েছে তাদের ভিন্ন রকম ইফতারের আয়োজন। চলুন জেনে আসি আজকের ভিডিওতে বিভিন্ন দেশে ইফতারের টেবিলে কোন খাবারগুলো বেশি গুরুত্ব পেয়ে থাকে। বাংলাদেশে ইফতার সামগ্রীতে থাকে একাধিক ভিন্ন ভিন্ন খাবার। বৈচিত্র্যময় এই খাবারগুলোর মধ্যে বিখ্যাত হলো ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, জিলাপি, হালিম, চিড়া ভেজানো, বুন্দিয়া ইত্যাদি। এর বাইরেও ইফতার সামগ্রীতে লক্ষ্য করা যায় বিভিন্ন বৈচিত্র্যময় খাবার, যেমন ফিশ কাবাব, মাংসের কিমা, সমুচা, মশলা দিয়ে তৈরি পরোটা, বিভিন্ন ধরনের ফল ইত্যাদি। বাংলাদেশের ইফতারের কথা উঠলেই প্রথমে চলে আসে চকবাজারের কথা। চকবাজার মানেই লোভনীয় খাবারের পসরা। মুঘল আমল থেকে ইফতারের জন্য বিখ্যাত এই বাজার। এখানে পাওয়া যায় বিভিন্ন বাহারি ইফতার। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ইফতার সামগ্রী কেনার জন্য ভিড় করেন ক্রেতারা। মূলত চকবাজারের শাহী মসজিদকে কেন্দ্র করে গড়ে ওঠে ইফতার সামগ্রীর দোকানগুলো। এখানকার খাবারগুলোর মধ্যে বিখ্যাত হলো বড় বাপের পোলায় খায়, সুতি কাবাব, জালি কাবাব, টিকা কাবাব, শাকপুটি, আস্ত মুরগির কাবাব, শামি কাবাব, চিকেন কাঠি, মোল্লার হালিম, নুরানি লাচ্ছি, পেস্তা বাদামের শরবত, লাবাং, শাহি জিলাপি ইত্যাদি। মুসলমানদের তীর্থস্থান বলা হয় সৌদি আরবকে। মুসলিম সংস্কৃতির পীঠস্থানও সৌদি আরব। দেশটির ইফতার সামগ্রী বেশ বৈচিত্র্যময়। ধর্মীয় ভাবগম্ভীর্য ও আনন্দ উদ্দীপনার মাধ্যমে রমজান মাস পালন করে থাকে সেখানকার মুসলমানেরা। সৌদি আরবের ইফতার আয়োজন বেশ জাঁকজমকপূর্ণ। সৌদি আরবের লোকেরা পুষ্টিকর খাবারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। সেখানে ইফতারে যে খাবারগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো উন্নত মানের খেজুর, বিভিন্ন ধরনের স্যুপ, ভিমতো, তামিজ, বোরাক, মান্তি, লাবান ইত্যাদি। এছাড়া খাপসা নামের একটি খাবার সৌদি আরবে বেশ জনপ্রিয়। খাপসা সাধারণত মুরগি কিংবা ভেড়ার মাংস দিয়ে তৈরি করা হয়। ইফতারের টেবিলে খাপসার গুরুত্ব থাকে সবচেয়ে বেশি। আরব বিশ্বের দেশ হওয়ায় আরব আমিরাতের ইফতার সামগ্রীর সৌদি আরবের সাথে বেশ মিল রয়েছে। এছাড়া আরব বিশ্বের অন্যান্য দেশেও ইফতার সামগ্রীর বেশ মিল দেখা যায়। আরব আমিরাতের লোকজন ইফতারে একটু ভারী খাবার খেতে পছন্দ করেন। তাদের ইফতার সামগ্রীতে খেজুর এবং দুধ অবশ্যই থাকবে। হারিরা নামক এক প্রকার খাবার দুবাইয়ে সবচেয়ে বেশি জনপ্রিয়। হারিরা তৈরি হয় ভেড়ার মাংস ও মসুরের ডালের সমন্বয়ে। এছাড়া মালকুফ বেশ জনপ্রিয়। ভেড়ার মাংস দিয়ে তৈরি ঔজি, কাউসা মাসি দুবাইয়ের ইফতারের আয়োজনে বেশ গুরুত্ব পায়। মিষ্টান্ন হিসেবে দুবাইয়ে সবচেয়ে বেশি জনপ্রিয় কুনাফে। আরব আমিরাতে কুনাফে ছাড়া ইফতার কল্পনাও করা যায় না। কুনাফে চিজ সহকারে তৈরি এক ধরনের পেস্ট্রি। ইন্দোনেশিয়া সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। দেশটির মানুষজন খাবারের ক্ষেত্রে বেশ সচেতন। তাদের খাবারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তারা মশলা ছাড়া খাবার বেশি পছন্দ করে থাকে। ইফতার সামগ্রীর ক্ষেত্রেও ঠিক একই রীতি দেখা যায় সেখানে। ইন্দোনেশিয়ায় ইফতারের টেবিলে সবচেয়ে বেশি গুরুত্ব পায় ফল এবং ফলের জুস। বিভিন্ন ধরনের ফলের রস, ডাবের পানি এগুলো ইফতার টেবিলে থাকবেই। পাশাপাশি থাকে যে কোনো ধরনের পরিচ। মেন্দোয়ান নামক একটি খাবার ইন্দোনেশিয়ার ইফতারে বেশ জনপ্রিয়। মেন্দোয়ান কিছুটা আমাদের দেশের পেঁয়াজুর মতো। একটু ভারী খাবার হিসেবে থাকে পাংকং, যা কিনা সামুদ্রিক মাছ দিয়ে তৈরি খাবার। পাকাত এক ধরনের সবজি, সাথে শুশু গরুর মাংস দ্বারা তৈরি। কিসেক সিদ্ধ চাল দ্বারা তৈরি খাবার। চালচলনে ইউরোপীয় তুর্কি মুসলিমরা রমজান মাস পালন করে বেশ আনন্দ উদযাপনের মাধ্যমে। উসমানীয় সাম্রাজ্যের উত্তরসূরিদের ইফতারের আয়োজন অনেকটা রাজকীয়। তুর্কিদের ইফতারের টেবিল থাকে বর্ণিল সাজে সজ্জিত। বিখ্যাত খাবারগুলোর মধ্যে রয়েছে পাইট, যা কিনা বিখ্যাত রুটি, মেজুদ জাতের খেজুর, বিভিন্ন রঙের জলপাই, পনির, মশলা দিয়ে রান্না করা গরুর মাংস, সসেজ, ফলমূল, সবজি ইত্যাদি। তুর্কিরা ইফতারে মধু পান করতে পছন্দ করে। এটা তাদের সংস্কৃতি না হলেও অভ্যাসে পরিণত হয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের পানীয় তো থাকবেই। সব মিলিয়ে তুর্কিদের ইফতার আয়োজনটা বেশ বর্ণাঢ্য। দেশটিতে বেশ ধুমধামের সাথেই পালিত হয় রমজান মাস। অলিতে গলিতে দোকানিরা বসে যায় ইফতারের পসরা সাজিয়ে।
সাধারণত খেজুর মুখে দিয়ে রোজা শেষ করে মিশরের মুসলমানরা। এছাড়া বিভিন্ন ধরনের বাহারি খাবার তো রয়েছেই। প্রধান প্রধান ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে কোনাফা ও কাতায়েফ। ইফতারের টেবিলে মিশরের বিখ্যাত একটি পানীয় হচ্ছে কামার আল দিনদাহ আরাশি। শুকনা আখরোট সারাদিন পানিতে ভিজিয়ে রাখা হয়, এরপর এর সাথে মধু মিশিয়ে তৈরি করা হয় কামার আল দিনদাহ আরাশি। খাবস রমজান নামক এক ধরনের রুটি মিশরে বেশ জনপ্রিয়। এটি কিছুটা অর্ধচন্দ্রাকৃতির হয়ে থাকে। মিশরীয়রা বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে সঙ্গে নিয়ে একসাথে ইফতার করতে পছন্দ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং আনন্দ উদ্দীপনার মাধ্যমে রমজান মাস পালন করে পৃথিবীর সবচেয়ে বড় শিয়া অধ্যুষিত মুসলিম দেশটি। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ইফতার সামগ্রীতে ফলমূল এবং মিষ্টান্ন সামগ্রী একটু বেশি গুরুত্ব পায়। দেশটিতে ইফতার সামগ্রীতে ফল হিসেবে খেজুর, আপেল, চেরি, আখরোট, তরমুজ, জেলেবি, আঙ্গুর, কলা গুরুত্বপূর্ণ। এছাড়া মিষ্টান্ন সামগ্রীর মধ্যে মধু, পনির, দুধ, রুটি, চা উল্লেখযোগ্য। এছাড়া ইরানে রয়েছে ঐতিহ্যবাহী জিলাপি। যদিও এই জিলাপির স্বাদ আমাদের দেশের জিলাপির মতো নয়। ইরানের শোলে-জার্দ নামক একটি খাবার বেশ জনপ্রিয়। চিনি, ছোট চাল আর জাফরান দিয়ে এই খাবারটি রান্না করা হয়। ইরানের 12 ইমামের একজন হচ্ছে ইমাম রেজা আলাইহিসসালাম। ইমাম রেজা আলাইহিসসালামের মাজার কমপ্লেক্সের পাশে পৃথিবীর সবচেয়ে বড় ইফতার মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। এই ইফতার মাহফিলটিতে প্রায় 3 লক্ষ লোক অংশগ্রহণ করেন। মুসলিম প্রধান দেশ হিসেবে পাকিস্তানে রমজান মাস পালন করা হয় বেশ উৎসাহ উদ্দীপনার সাথে। ইফতারের টেবিল সাজাতে থাকে হরেক রকম খাবার। রুটি এবং মাংস পাকিস্তানিদের একটি ঐতিহ্যবাহী খাবার। রমজান মাসে ইফতারের ক্ষেত্রেও এই খাবারটি বেশ গুরুত্বপূর্ণ। এছাড়া ইফতারের টেবিল সাজাতে আরও গুরুত্ব পায় টিক্কা সমুচা, ব্রেড রোল, চিকেন রোল, তান্দুরি কাটলেট, নুডলস কাবাব, সুফিয়ানি বিরিয়ানি, গোলাপি কাবাব ইত্যাদি। মিষ্টান্ন হিসেবে বিভিন্ন খাবার স্থান পায় সেদেশের ইফতার টেবিলে, যেমন বিভিন্ন ধরনের ফলমূল, সালাদ, করাচি ফালুদা ইত্যাদি। ঝাল জাতীয় খাবারের মধ্যে রয়েছে নিমকি, সমুচা, পরোটা ইত্যাদি। প্রায় 19 কোটি মুসলমানের বাস ভারতে। ভারতের ইফতার বাজারে এখনও মুঘলদের প্রভাব স্পষ্ট। সেখানকার মুসলমানরা সাধারণত ঐতিহ্যবাহী খাবার দিয়ে ইফতার করতে পছন্দ করেন। এখনও অনেকের মধ্যে মুঘল ঐতিহ্য বজায় রাখতে দেখা যায়। ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে ইফতারের বৈচিত্র্য রয়েছে, যেমন হায়দ্রাবাদে ইফতার হিসেবে সবচেয়ে জনপ্রিয় হালিম। তামিলনাড়ু ও কেরালায় কাঞ্জি ছাড়া যেন ইফতার জমেই না। এটি তৈরি হয় ভাত, খাসির মাংস, মশলা ও সবজি দিয়ে। ভারতের ইফতার সামগ্রীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় পনিরযুক্ত খেজুর, ডালের কাবাব, বটি কাবাব, খাসির মগজ এবং খাসির মগজের কাটলেট, চিকেন শর্মা, কিমা সমুচা, খাসির লেগ রোস্ট, লাহোরি মাটন ইত্যাদি লোভনীয় খাবার। এছাড়া বিভিন্ন ধরনের স্যুপ, পরোটা, রুটি, তরকারি ইফতারের টেবিলে বেশ গুরুত্ব পেয়ে থাকে।